आज तो मन करता है बस आपसे ही बातें करूं। আবারও মোদির ভিডিও বার্তা। এবার আন্দোলনকারীদের প্রতি সংযম ও ক্ষমার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। कुछ शरारती बच्चों ने দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সময় তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রসঙ্গ তুলে মোদি বলেন, এ ধরনের ভাষার কোনো স্থান সভ্য সমাজে নেই। তবে এর জবাব প্রতিশোধ নয়, বরং পথভ্রষ্ট তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা। जंतर मंतर पर जो कुछ भी हुआ, যন্তর মন্তরে যা ঘটেছে তা দেশ বিদেশে সবাই দেখেছে। কিছু পথভ্রষ্ট তরুণ এমন ভাষা ব্যবহার করেছে যার কোনো স্থান সভ্য সমাজে নেই। আমাকে গালাগালি করা হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও অপমান করা হয়েছে। কিন্তু গালাগালি দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। আমি তাদের ক্ষমা করতে চাই। এদিকে আন্দোলনের সময় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও বিকৃত ছবি ভিডিও ছড়ানোর অভিযোগে হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশ একাধিক অ্যাকাউন্টের পাশাপাশি ভারতে মেটার প্রধান অর্জুন শ্রীনিবাসের বিরুদ্ধেও মামলা করেছে। তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতা করছে বলে জানিয়েছে মেটা। অন্যদিকে নিটসহ বিভিন্ন সরকারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে দীর্ঘ আন্দোলনের পর ভারতের সংসদে পাশ হয়েছে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026। নতুন আইনে প্রশ্ন ফাঁসের অপরাধে ন্যূনতম কারাদণ্ড 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর এবং সর্বোচ্চ জরিমানা 1 কোটি রুপি থেকে বাড়িয়ে 5 কোটি রুপি করা হয়েছে। দেশ জুড়ে একটি নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রশ্ন ফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা দেশের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তবে বিরোধীদের দাবি, শুধু কঠোর আইন করলেই প্রশ্ন ফাঁস বন্ধ হবে না। পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা দূর করা এবং জবাবদিহি নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।